কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো বটে, হতে পারে তোমরা কেউ উঠতে দেখবে না। বলতে বলতে ডুবছে। গত ডিসেম্বরে প্রমাণ আছে এটা। এক রাত্রে তুর্কিতে ১.৫ লক্ষ লোক মারা গেছেন এক রাত্রে ভূমিকম্পে। এক শহর পুরা মাটির সাথে মিশা গেছে। এরকম বাঞ্ছারামপুরের ২০টার সমান শহর আমার এই দুই চোখে দেখা আছে, মাটির সাথে এক রাত্রে মিশায় দিছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন কিভাবে ধ্বংস করলো? বিতনা বিল আফিয়া, শান্তিতে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুযোগে আছি। ওই জায়গা আমি চোখে দেখে বলতেছি। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবা? যুবক বলো, বলো আমাকে কি করে দেখাবো? বলো, আপনারা বলেন কি করে দেখাবো? বিদায় আসেন, এখনো অপশন হাতে আছে। একটা কাজ করতে পারি, দুইটা কাজ। প্রথম যেটা, সেটা হলো আজকে মনের থেকে তওবা করতে পারি। অথচ ওইটার জন্য ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকিমুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও শতকরা 10 জন আসে না। তাইলে সে পছন্দেরটা পাবে তো পাবে কোত্থেকা? সফল হবে তো হবে কোত্থেকা? আজকে এই জন্যই তো মুসলমানের কপাল পড়ছে। মুসলমানের কপাল পোড়া 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 পোড়া। যদি কপাল পোড়া না হইতো, আজকে যদি দুনিয়ার যেই কোথাও ইহুদিদের সাথে যুদ্ধ হইতো, আমার মনের ভিতরে এতটুকু লাগতো না ফিলিস্তিনের যুদ্ধ যতটুকু লাগতেছে। আগে কারণটা শুনেন, তারপরে যে বললেন। অন্য কোনো জায়গায় যদি হইতো, অন্য কোনো মুসলমান দেশে যদি হইতো, তাহলে আমার মনে এতটুকু লাগতো না যতটুকু। কেন আমি মিডিয়া দেখা বলতেছি না, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি। কয় বছর আগে? আজ থেকে 14 বছর আগে আমি গেছি, 2010-এ। আমি তো চোখে দেখা বলতেছি। বলবেন আপনার দিলে এত লাগলো কেন? কেননা যেখানে বাবা শুয়ে আছে খলিল, এ শুয়ে আছে ওয়াদিয়ে খলিল, কোন জায়গায়? ফিলিস্তিন। আমি তো দেখা বলতেছি, মিডিয়া মুডিয়া না, কিতাব সিতাব না, চোখে দেখা বলতেছি। ওয়াদিয়ে খলিল তো শুয়ে আছে ফিলিস্তিনে। ওয়াদিয়ে খলিল তো পশ্চিম তীরে শুয়ে আছে ইব্রাহিম খলিল, আমাদের বাবা। আমি তো বলি আমাদের নবীজি দুনিয়ায় আসার ছিলেন না দুনিয়ায়, আর যুক্তি তো বলে না উনি দুনিয়ায় আসবে।
উনি কেন দুনিয়া আসবে? উনি কেন? যিনি সৃষ্টির সর্দার, না সর্দার না, সৃষ্টির রাজা, ঠিক না? সৃষ্টি যার রহমতের কারণে অস্তিত্ব লাভ করলো, উনি এই পচা মাটি পাড়াইতে আসবে কেন? উনি তো ইঙ্গিত দিছে, আমি আসছি আমার বাবার দোয়ার কারণে। আনা সামরাতু আবি, আনা সামরাতু দোয়াউ আবি ইব্রাহিম, আমি আমার আব্বার দোয়ার ফল। আব্বা দোয়া করছেন এই জন্য চলে আসছি, নাইলে হুজুর মানবো না মনে হয়। বলে ফেলবো না, রাগ হয়ে যাবে না? আবার কোন সৃষ্টি এখনো সৃষ্টি হয় নাই। 1000 বৎসর আগে যদি আমি তাকাই তো আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা। হুজুর মানতে পারে না, দলিলটা দেই। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তেলাওয়াত করে আল্লাহ কসম খায়া বলতেছেন, অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ হয়তো গ্রামার ভুল করছেন, এলে আমারটা ভুল হবে। গ্রামারে ইন্নাকা কাকে বলে? যে সামনে উপস্থিত, ঠিক না? তাহলে আল্লাহ ইন্নাকা কি করে বললো? তাহলে আমার কথা সত্য। সৃষ্টি, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে তাকাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা। কোন রূপে বসা আছেন এটা আমি জানি না, রূপ নিয়ে আমার কোনো আলোচনা নেই, কিন্তু আছে। আবার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্বের পরে তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অস্তিত্ব লাভ করার পরে, জন্মের পরে, আবির্ভাবের পরে, দুনিয়ায় আসার পরে যদি তাকাই তো দেখি আল্লাহর পাশে বসা। উনি দুনিয়ায় আসবে কেন? বাবার দোয়ার কারণে আসছেন। অথচ ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, বোমের আওয়াজ ডেলি শুনতেছেন। নবীরা কবরে জীবিত থাকে, বোমের আওয়াজ শুনতেছেন। এই জন্যই মন মানতেছে না। অন্য কোথাও হইলে হয়তো মন মেনে যেত, কিন্তু এইখানে ইহুদিদের হাতে, যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, মানব জাতির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জাতি কোরআন বলে ইহুদি, ওই নিকৃষ্ট জাতির হাতে। আবার জাতের হাতের থেকে বাঁচার জন্য ডেলি আমরা 32 বার আল্লাহর কাছে আবেদন করি। কয়বার? 32 বার ডেলি আবেদন করি। আবেদন বুঝেন তো? দরখাস্ত, অনুরোধ করি 32 বার কমসে কম। কোন ওলামা তো আছে 100 বার করে, যারা ডেলি 100 রাকাত নামাজ পড়ে, ওরা 100 বার করে। ওরা 100 বার পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার অর্থ কি? আল্লাহ দুই জাতির হাতের থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আজকে ওদের হাতে আমরা নিষ্পেষিত। 200 কোটি মুসলমান, কপাল যদি না পড়তো তাহলে 200 কোটি মুসলমান, 200 কোটির উপরে। 60টা ইসলামিক রাষ্ট্র, মুসলমানের দেশ 60টা। গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ওইখানে ছিল। মুসলমানের 60 দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। আবার 60 দেশের ভিতরে এরকম দেশের রাষ্ট্রপ্রধানরা ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। এখানে কোনো কুয়েত প্রবাসী আছে কিনা জিজ্ঞেস করেন। কুয়েতে ছিল, আছে কেউ? নাই।
কুয়েত প্রবাসী জিজ্ঞেস করেন ও কয় টাকা বেতন পায়, উঠতে গেলে 100 টাকা। 100 টাকা মাইনা নিলাম, কিন্তু 100 টাকা আনলে বাংলাদেশে কয় টাকা হয় জানেন? আরে জানেন? হ্যাঁ, কত? কয় কয় 100 আনলে 40,000। হিসাব ঠিক হয় নাই। 100 দিলে তো আমেরিকার $500 পাওয়া যায়। $500, 70,000 টাকা। 100 দিলে আমেরিকান 500 পাওয়া যায়। 500, আমি নাইরা বলতেছি, হাতে নাইরা। আমি তো আপনাকে স্বাধীনতা দেখি নাই, ওই সময় আমি ইংল্যান্ডে ছিলাম। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি প্লেনে ছিলাম, কানাডা যেতেছিলাম। কানাডা নামার পরে দেখতেছি সবাই খুশি। জিজ্ঞাসা করলাম এত খুশি কেন? আপনি জানেন না স্বাধীন হয়ে গেছে। স্বাধীন নাইরা বলতেছি। 4 দেশ এরকম ছিল যাদের টাকার উপরে দুনিয়ায় কোনো টাকা নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। ব্রুনাই যাদের টাকার উপরে কোনো টাকা নাই, কিন্তু দুই বছর দুইটা সম্মেলন, কপাল পোড়া। আমি এই জন্যই বললাম, কপাল যদি না পড়তো তাহলে 60 দেশের রাষ্ট্রপ্রধানরা যাদের কাছে দুনিয়ার বড় বড় টাকা, ওরা হলে পারত যে ছোট একটা ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারত। দুই বছরে একটাও নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। আর কোনোদিন পারবে কিনা আমার বিশ্বাস হয় না। নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। অথচ আমি চিনি, আমি ইংল্যান্ডে, লন্ডনে একটা ড্রাই ক্লিন আছে, একটা ড্রাই ক্লিন যেখানে কাপড় ওয়াশ হয়। শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ হয়, এক ফ্যামিলির। সকালে ফ্লাইটে যায়, বিকালে আবার ফ্লাইটে ফিরে আসে। অনলি এক ফ্যামিলির। এলিজাবেথের রানীর ফ্যামিলির কাপড়ও ওইখানে ধোয়া অনুমতি নাই। ওদের সাথে ডিটি এরকম, চুক্তি এরকম। রানীর কাপড়ও ধোয়া যাবে না, শুধু আমাদের কাপড় ধোবে। আমি চিনি, নেটেও দেওয়া আছে, নেটে। অথচ একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। আমাদের কপাল পড়ছে, পড়বে না কেন? সব তো বাদেই দিলাম। এই জন্য ইহুদিদের একটা স্লোগান আমি কাল পরশু থেকে শুনাইতেছি। ইহুদিরা একটা স্লোগান দিতেছে বর্তমানে। সেই স্লোগানটা হলো নাহনু ফিল আমান। যদিও হিব্রু ভাষায়, আমাকে তর্জমা করে শুনাইছেন যিনি, উনি আরবি ভাষায় শুনাইছেন। উনি বলছে এখন ইহুদিরা চিৎকার দিতেছে, ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। ফাদাম্মিরুল মুসলিমিন কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, আমরা এখনো নিরাপদ। এখনই সুবর্ণ সুযোগ, মুসলমানকে যেমনি মনে চায় মাটির সাথে মিশায় দাও। আপনি বলবেন নিরাপদ কেন? ওদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামা আর ফজরের জামার সমান হবে জনসংখ্যার দিক দিয়া, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না 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 না, শুরু হবে না। মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। এই জন্যই বলতেছিলাম, পছন্দ তো চাই, পছন্দেরটা চাই, সফল হইতে চাই। চাবিকাঠি হাতে ছিল। আমি অন্যগুলা দেখাইতেছি না, চাবিকাঠি হাতে ছিল আমাদের। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল যদি হতে চাও তো চাবিকাঠি আমাদের হাতে ছিল। এই জন্যই তো ডেলি 5 বার ডাকেন। কিন্তু দুঃখের বিষয় তো এটাই, 99 পদের মালিক হইয়া ডাকেন, তারপরও 90 ভাগ মুসলমান আসে না।
90 ভাগ নারী নামাজ পড়ে না, 90 ভাগ পুরুষ পড়ে না, 90 ভাগ যুবক পড়ে না। 24 ঘন্টা ভোগ করে আল্লাহটা। বলেন পায়ে হাত রাখি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? বলেন ও যুবক, আজকে সূর্য তো বাঞ্ছারামপুরে বলতে বলতে ডুবলো। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাঞ্ছারামপুরের মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো বটে, হতে পারে তোমরা কেউ উঠতে দেখবে না। বলতে বলতে ডুবছে। গত ডিসেম্বরে প্রমাণ আছে এটা। এক রাত্রে তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছেন এক রাত্রে ভূমিকম্পে। এক শহর পুরা মাটির সাথে মিশা গেছে। এরকম বাঞ্ছারামপুরের 20টার সমান শহর আমার এই 2 চোখে দেখা আছে, মাটির সাথে এক রাত্রে মিশায় দিছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন কিভাবে ধ্বংস করলো? কয় বিতনা বিল আফিয়া, শান্তিতে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুযোগে আছি। ওই জায়গা আমি চোখে দেখে বলতেছি। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবা? যুবক বলো, বলো আমাকে কি করে দেখাবো? বলো, আপনারা বলেন কি করে দেখাবো? বিদায় আসেন, এখনো অপশন হাতে আছে। একটা কাজ করতে পারি, 2টা কাজ। প্রথম যেটা সেটা হলো আজকে মনের থেকে তওবা করতে পারি। পারবেন করতে? কে কে পারবেন দেখি তওবা? তাইলে আল্লাহকে মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। রাখেন দ্বিতীয়টা, আজকের থেকে অঙ্গীকার করেন যে আমরা মসজিদ ভরবো, আজকের থেকে নামাজ পড়বো এবং পায়ে ধরে পড়াবো। পারবেন? কে কে পারবেন দেখি? অঙ্গীকার, কিন্তু অঙ্গীকার, নাইলে কসম, খোদার কসম। আমি ওই সাইনবোর্ড চোখে দেখা আসছি, চোখে যে সাইনবোর্ডে লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, আরবি প্রথম লেখা আছে হিব্রু ভাষায়, তারপরে লেখা আছে আরবি ভাষায়, তারপরে লেখা আছে ইংলিশ ভাষায়। বিরাট সাইনবোর্ড। আমরা দাজ্জাল বলি, ইহুদিরা বলে রাসূল আল আমান, নিরাপত্তার দূত। ওরা দুনিয়াকে আহ্বান জানাইতেছেন, নিরাপত্তার দূত দাজ্জালকে স্বাগত জানাও। ইসরাইল ফিলিস্তিন খায়া ফেলবে। আরবি ওই প্রবাদ বাক্য সত্য হবে, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ। সাদাটাকে যেদিন খাওয়া শেষ হয়ে যাবে, ওই দিন বাকিগুলা অটোমেটিক খাওয়া হয়ে যাবে। আপনি চিন্তা করেন না, ফিলিস্তিন খাওয়া শেষ হইলে আপনাকে খায়া ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। আমার কাছে নাই, আপনার কাছে থাকতে পারে, কিন্তু আমার কাছে নাই। যদি ফিলিস্তিন হজম করতে পারলো, আর আল্লাহ যদি বাঁচায় দিল আমাদের তওবার কারণে, আমাদের ফিরে আসার কারণে, তাইলে অন্য কথা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে নামাজ পড়বো এবং পড়াবো, মসজিদ বলবো এবং মানুষকে পায়ে ধরে নামাজ পড়াবো, ইনশাআল্লাহ পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।